শান্ত নীল সমুদ্র, কিন্তু তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে যুদ্ধের উত্তপ্ত হাওয়া। সাইপ্রাসের আইভন আপায় বসেছিল ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতাদের এক জরুরি বৈঠক। সমুদ্রের ঠিক ওপারেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর আঁচ এখন সরাসরি এসে লাগছে ইউরোপের গায়ে। আলোচনা হওয়ার কথা ছিল অল্প সময়ের, কিন্তু তা গড়ালো ৫ ঘন্টার ম্যারাথন বৈঠকে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং ইমানুয়েল ম্যাক্রোর যখন সাইপ্রিয়ট ডিনার সারছিলেন, তখন তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটে ধুঁকছে পুরো মহাদেশ। সাইপ্রাস এখন এক আতঙ্কের নাম। ড্রোন হামলা আর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন নগরীগুলো এখন জনমানবহীন। প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলাইডেস ইইউ এর সামরিক সুরক্ষার দাবি তুললেও জোটের ভিতরে এখনও এ নিয়ে একমত হওয়া সম্ভব হয়নি। ইউরোপীয় প্রেসিডেন্ট জেলেনস্কি এই সম্মেলনে উপস্থিত হয়ে মনে করিয়ে দিলেন যে ইউরোপ এখন চতুর্মুখী সংকটে। একদিকে পুতিনের রাশিয়া, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা। ইউরোপ কি পারবে এই দুই ঝড় সামলে নিজেকে রক্ষা করতে? আইভন আপার এই সম্মেলন কোনো জাদুকরী সমাধান দিতে পারেনি, বরং ইউরোপের সীমাবদ্ধতাগুলোই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।